কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন চুয়াডাঙ্গার খামারিরা। কোনো ক্ষতিকর খাবার নয়, প্রাকৃতিক উপায়ে নিরাপদ গো খাদ্যের মাধ্যমেই লালন পালন করছে প্রিয় পশুকে। যদিও গো খাদ্যের দাম বেশি, তারপরও লাভের আশায় খামারিরা। তবে পার্শ্ববর্তী দেশ থেকে কোনো পশু প্রবেশ করলে লোকসানের শঙ্কায়ও রয়েছেন তারা। সাহিব জাহানের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন জলেবিন্দা বনোয়ারা। কোরবানিতে প্রায় সারা দেশের হাট বাজারগুলোর বড় বড় পশু সাধারণত চুয়াডাঙ্গা জেলার হয়ে থাকে। বড় গরু পালনে চুয়াডাঙ্গার মাঝারি কিংবা বড় খামারিরা কোরবানির বাজার টার্গেট করে পশু পালনের প্রতিযোগিতায় নামে। কোনো ক্ষতিকর খাবার নয়, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে নিরাপদ গোখাদ্যের মাধ্যমে লালন পালন করছেন প্রিয় পশুকে। যদিও গোখাদ্যের দাম বেশি, তারপরেও কিছুটা লাভের আশায় খামারিরা। একটা গরুর পিছনে 50,000 টাকার খরচ আছে, তার পেছনে পরিশ্রম আছে। এই গরুগুলা লালন পালন করতে আমাদের বর্তমান গরুগুলা লালন পালন করার জন্য প্রত্যেকদিন একটা গরুতে 500 থেকে 700 টাকা খাওয়া যায়। দিনরাত অক্লান্ত পরিশ্রম, তারপরও পরিচর্যায় এতটুকু অবহেলা নেই। শখের পশুকে উপযুক্ত করে গড়ে তুলতেই এই ব্যস্ততা। তবে পার্শ্ববর্তী দেশগুলো থেকে পশু প্রবেশ করলে লোকসান হবে, সেই আশঙ্কায়ও রয়েছেন তারা। আমরা প্রচুর পরিশ্রম করে গরুগুলো পালি, তারপরে যদি দেখা গেছে বছর শেষে 2 পয়সার মুখ দেখতে না পারি, মালিক যদি 2 পয়সার মুখ দেখতে না পারে, তখন তো মালিক বাঁচবে না। মালিক না বাঁচলে আমরাও বাঁচবো না। এই জন্য সরকারের কাছে নিবেদন, সরকার যেন অনুপ্রবেশ বন্ধ করে। পশু খাবারের দাম কমানো এবং বাহিরের দেশ থেকে যেন গরু না প্রবেশ করে, সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজর দেওয়ার দাবি খামারিদের। আশঙ্কা করি যেটা দেশের খামারি বা প্রান্তিক পর্যায়ে যে সমস্ত গরিব চাষিরা 2-4টি করে গরু পালে, তারা 2 পয়সা আশা করে যে আমরা কোরবানির সময় একটু ভালো পয়সা বিক্রি করব, যাতে আমাদের লস না হয়। খাবারের দাম বেশি, অন্যান্য খরচ মিলিয়ে একটা গরুতে যে পরিমাণ খরচ হয়, যদি ভারত থেকে বা মিয়ানমার থেকে আমাদের দেশে গরু পর্যাপ্ত পরিমাণ ঢুকে যায়, তাহলে গরুর দাম পড়ে যায়। খামারিদের বিভিন্ন পরামর্শের পাশাপাশি সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। আমরা খামার পর্যায়ে এবং ফিল্ড পর্যায়ে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। আমরা উঠান বৈঠক করছি, তাদের খামার ভিজিট করে তাদেরকে পরামর্শ দিতে। এবার জেলায় 2 লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে, যা জেলার চাহিদা মিটিয়ে বাহিরের জেলায় বিক্রি করা সম্ভব হবে বলে আশা খামারিদের। জলেবিন্দা বনোয়ারা, মোহনা সংবাদ।